আসসালামু আলাইকুম। আজকের সাথে এই থাম্বনেল ডিজাইনের একটা টিউটোরিয়াল শেয়ার করব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার একটা থাম্বনেল ডিজাইন, বিদায় ঘন্টা, আর নিচের দিকে হারুনুর রশিদের একটা থাম্বনেল ডিজাইন। সো এই দুটো থেকে আমরা বেসিক্যালি আজকে একটা থাম্বনেল টিউটোরিয়াল শেয়ার করব। তো এই ধরনের থাম্বনেল কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে। তো এই ধরনের থাম্বনেলগুলো কীভাবে মোবাইলের সাহায্যে বানাতে হয় তাই কিন্তু আজকে আমরা দেখাবো। তো ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে, কোনো রকম টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আমি ইমরান হাসান, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি ফার্স্টেই আপনাদের দেখাচ্ছি আমি যে কী কী এলিমেন্টস অ্যাড করে রেখেছি। তো আমি যদি একটু গ্যালারিতে আমি একটু আপনাদেরকে দেখাই, গ্যালারিতেই আছি। এখানে আমি মোটামুটি প্রায় সব ছবি আমি রেডি করে রেখেছি। যে এই যে দেখেন, এখানে আমাদের যেই টেক্সচার ইফেক্ট, তারপর যেই থান্ডার বা কারেন্ট ইফেক্ট যেটা, সেই ইফেক্ট আমরা ডাউনলোড করে রেখেছি। মোটামুটি বলতে পারেন আমরা সব এলিমেন্টসই রেডি করে রেখেছি। এখন আমি আপনাদের দেখাবো যে শেখ হাসিনার যে ছবিটা সিলেকশন সেটা কীভাবে করব, আর ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা কীভাবে কালেক্ট করব। সো অনেকেই বুঝতে পারে না যে আমরা ছবিগুলো কীভাবে কালেক্ট করি। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে কুটিনাটি সবভাবেই দেখানোর চেষ্টা করব যে মোবাইলে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয়। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছি গুগলে যাওয়ার পর আমরা শেখ হাসিনার ছবিটাকে ফার্স্টে বার করব। তার জন্য আমরা শেখ হাসিনা থেকে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আপনারা একটি ইমেজের দিকে যান। ইমেজের দিকে যাওয়ার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করে একটু ওই টাইপের একটা ছবি খোঁজার চেষ্টা করবেন। তো আপনারা যত বেশি রিসার্চ করবেন তত বেশি কিন্তু একটা পারফেক্ট ইমেজ কিন্তু পাবেন। তো আমি একটু দেখাচ্ছি এটা কীভাবে আমি বার করব। তো সামান্য আমরা নিচের দিকে যাই, আমরা শেখ হাসিনার স্মাইল ফটো দিই, তাহলে হয়তো আমরা পাবো। ঠিক, হ্যাঁ, আমরা ঠিক এরকম ধরনের ইমেজগুলোই খুঁজছিলাম। তো আমরা এখানে এই ইমেজটাতে ক্লিক করলে এখানে আমরা আরেকটা যদি নিচের দিকে যাই, আমরা এই ছবিটা নিব না, আমরা বেসিক্যালি এই ইমেজটাকে নিব। সো ইমেজটাকে নেওয়ার জন্য আমরা এখানে জাস্ট ট্যাপ করে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করব। দেন ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি একটু দেখাই যে ছবিটি কিন্তু এসেছে কি না। এই ছবিটি কিন্তু অলরেডি এসে গেছে। দেন আপনারা যদি চান যে এই ইমেজ হারুনুর রশিদের ছবি পেতে, তাহলে আপনারা জাস্ট গুগলে একটা সার্চ দিবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এখন আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সো তার আগে আমরা যে কাজটা করব, এইটার একটু এডিটিং করে নিব। তার জন্য আমরা একটু চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। সো লাইটরুমে যাওয়ার পর এটা কিন্তু একটা অ্যাডভান্স ক্লাস। তো আপনারা চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য, বিকজ মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি ফটোতে ক্লিক করে ফটোস অন ডিভাইস থেকে শেখ হাসিনার ছবিটাকে এখানে অ্যাড করে নিচ্ছি। গ্যালারিতে ক্লিক করলাম, করার পরে যে আমরা ছবিটাকে অ্যাড করে নিলাম। দেন আমরা ফার্স্টে যে কাজটা করব, এখান থেকে প্রিসেটে যাব। প্রিসেটে যাওয়ার পর এখানে আমরা BNW বা কালোর সাথে যেই ছবিগুলো আছে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা একটা ইমেজ সিলেক্ট করবেন, ঠিক এরকম টাইপের একটা ইমেজ। মানে এখানে আপনারা একটু সবগুলো দিয়ে দেখবেন যে কোনটা বেশি ভালো যায়, তো সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আমি মোটামুটি এই কালারটাই নিচ্ছি, এইটা কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে। তো এখানে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন আমরা একটু কালার এডিটিংয়ে যাব। কালারে যাওয়ার পর এখানে আপনারা যে মিক্স কালার দেখতে পাচ্ছেন না, যে এইদিকে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই যে এইদিকে মিক্স কালার, এই মিক্স কালারে আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পর রেডটা সিলেক্ট করবেন। রেডটা সিলেক্ট করার পর এখানে আপনার যে রেড কালারের টা এভাবে মনে হয় হবে না, আমি একটু চেষ্টা করি আবার। তো এটা কি এইভাবে ফুটানো যাবে না নাকি? আমি তো ভাবছিলাম এরকম করে হবে। নো প্রবলেম, আমরা আরেকটা ওয়ে আছে, ওই ওয়েতে ট্রাই করব। কালার গ্রেডিং, আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি,
সেটা হলো আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সো এই আইডিয়া ইউজ করে আমরা বেসিক্যালি এই কাজটা করতে পারবো। তো তার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটু এই ছবিটাকে এভাবেই রেখে ইমেজটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি, মানে সেভ করে নিচ্ছি। করার আমরা আরেকটা ওয়েতে ট্রাই করি। এর জন্য আমাদেরকে একটু গ্যালারিতে যেতে হবে। সো মাঝে মাঝে কিন্তু এরকম ওয়ে হয়তো পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। তার জন্য আমরা একটু এই যে গ্যালারির যে এডিটিং টুলস আছে সেই এডিটিং টুলসে আমরা যাব, যাওয়ার পর আমরা ফিল্টারে যাব, দেন আমরা BNW এটাতে একটু ক্লিক করি। করার পর আমরা এটা একটু দেখি, আমরা BNW এটা চাচ্ছিলাম। আমরা বেসিক্যালি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা পিকচারটা যাব। আমি তো আপনাদেরকে সিস্টেমটা আমি দেখাচ্ছি, এটা আমরা কি করব। পিকচারটা যাওয়ার পর আমরা দুটো ইমেজই ব্যাকগ্রাউন্ডে ইরেজ করব। তো আমি এটা দুইভাবে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা এইভাবে না, এইভাবে করবো না। এইভাবে করলে কিন্তু আপনাদের ঝামেলা হতে পারে যে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, এটা দেখানোর জন্য আমি এখানে একটু দেখাচ্ছি যে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে যদি আপনারা ক্লিক করেন আর ফ্রি ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড রিমুভার, যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে সেটাতে জাস্ট একটা ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পরে আপনারা একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেসে দেখার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা অ্যাড ইমেজ বা আপলোড ইউর ফটো এই অপশনটা চলে আসবে। দেন আপনারা এখানে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনার আরেকটা অপশন দেখতে পারবেন গ্যালারি থেকে ইমেজ অ্যাড করার জন্য। তো এই যে অ্যাড চলে আসছে, ট্যাপ টু আপলোড অ্যান ইমেজ। তো আমরা জাস্ট এখানে ট্যাপ করলাম অ্যান্ড গ্যালারিটা ওপেন হতে কিন্তু আপনাদের শেখ হাসিনার ছবিটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা আপলোড করে দিচ্ছি ফাইলটা আপলোড করার কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমাদেরকে রিমুভ করে দিয়ে দিবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ভালোভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি। তো এটা তো মাঝে মাঝে রিমুভ করা যায়, বাট এটাতে হয়নি। তো আমরা এখন নেক্সট আরেকটা অ্যাপে ট্রাই করব, সেটা হলো রিমুভ বিজি। তো সবসময় একটু চেষ্টা করবেন, ট্রাই করবেন। ট্রাই করতে করতে দেখবেন যে ওয়েবসাইটটা আর কি ভালো হয়, সেটাতে আপনারা কাজ করবেন। তো আমি এখানেও এটাকে আপলোড করে দিচ্ছি অ্যান্ড কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন কিন্তু ছবিটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে অ্যান্ড ফাইনালি ছবিটি কিন্তু অলরেডি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। এখন আমরা জাস্ট ডাউনলোড এইচডি বা ডাউনলোড এই ইমেজটাতে আমরা ক্লিক করব। ডাউনলোড এইচডিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের প্রিমিয়াম একটা অ্যাক্সেস নিতে হবে। তো আমি যদি সাইন আপ ফ্রিতে ক্লিক করি, তো এটা আমরা গুগলে যদি আমরা কানেক্ট করে দিই, তো আমার বেসিক্যালি এখন দরকার নেই, আপনার গুগল থেকে বা ফেসবুক থেকে কানেক্ট করে নেবেন। এখন আমরা যাবো পিকচার ট্যাপে আসার পর যে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে কাজটা করব, ফার্স্টে যেই কালারফুল যে ইমেজটা আছে কালারফুল ইমেজটাকে একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটা আমরা ক্লিক করে নেব। অ্যান্ড ক্লিক করার পর কিছুক্ষণ আমরা একটু ওয়েট করার পর আপনাদের একটা আইডিয়া দেখাচ্ছি যে আপনারা লাল কালার যে ওটা আছে এইটা কিভাবে বসাবেন। তো এটা আপনারা যদি এই ওয়েতে বসান তাহলে দেখবেন যে আপনারা বসাতে পারবেন। দেন আপনারা একটু উপরের দিকে যদি একটু খেয়াল করেন, আমি আপনাদের একটু দেখাই যে এইদিকে যদি একটা খেয়াল করেন একটা ইরেজার টুল আছে। তো এই ইরেজার টুলে একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর শেখ হাসিনার যে লাল চাদর, এই চাদরটা বাদ দিয়ে বাকি সবটা কিন্তু আমরা এখন মুছে ফেলবো। তো আপনারা একটু হার্ডনেসটা কমিয়ে নেবেন, ফুললি কমালেই বেটার হবে। তারপর আপনারা এরকম করে জাস্ট এরকম করে রিমুভ করে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি। তো আপনারা একটু জুম করে করে ধীরে সুস্থে কাজটা করবেন, এতে কিন্তু আপনাদের কাজটা পারফেকশনের সাথে হবে। তো আমি যেগুলার একবারে কাছাকাছি কাজ সেটা আমি একটু পরে করছি। তো করতে হবে যে আপনাকে যে কোনোভাবেই হোক কোনো না কোনো ওয়েতে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে। তো আমি একটু সাইজটা কমিয়ে নিলাম। তো কোনো কাজ করে কিন্তু পথ বন্ধ থাকে না, আপনাদেরকে অলওয়েজ চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু কোনোভাবেই আপনার পথ খোঁজাও পাবেন না বা খোলা পাবেন না। তো চেষ্টা ইজ মাস্ট, আর অবশ্যই ইচ্ছা থাকতে হবে, কারণ ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমরা সকলে কিন্তু ছোটোবেলা থেকে জেনে আসছি। হ্যাঁ,
দেন আমরা একটু আবার স্ক্রল করি। এভাবে আমরা জাস্ট আগে কর্নারগুলো আমরা একটু আগে নিখুঁত করে একটু মুছে নিই। দেন আমরা মাঝ বরাবরটা আমরা একটু রিমুভ করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে রিমুভ করে নিচ্ছি। তা আপনারাও কিন্তু এভাবেই কিন্তু কাজটা করবেন। তো আমি একটু আবার রিস্টোরে যেয়ে এটা টানি, ইয়েতে যেয়ে খুবই নিখুঁত করে করবেন। যতটা নিখুঁত করে করতে পারবেন আপনার কাজের কিন্তু ততটা কিন্তু সুন্দর হবে। আমার সময় স্বল্পতার জন্য আমি জাস্ট তাড়াতাড়ি করে করছি, কিন্তু আপনারা কিন্তু কাজটা অনেকটা নিখুঁত করে করার চেষ্টা করবেন। তো আপনারা সময় নিয়ে করবেন, এতে কিন্তু আপনাদের কাজটা আরও সুন্দর হবে। তো আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কিন্তু একটু তাড়াতাড়ি করার ট্রাই করতেছি। তো আমরা হাতের এই জায়গাটা আমরা একটু রিমুভ করি, একটু জুম করে করি, একটু এদিকে করলাম। দেন আমরা এদিকে যাই একটু। দেন এটা আপনার কিন্তু পুরোটাই মানে শেখ হাসিনার লাল চাদরটা বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু আপনাদেরকে রিমুভ করতে হবে। এটা কিন্তু আমি মাস্ট কিন্তু বলে দিচ্ছি। তাহলে কিন্তু আপনারা ওই যে লাল কালার যে ভাইব, ওই ভাইবটা কিন্তু আনতে পারবেন, নয়তো কিন্তু আনতে পারবেন না, আর কোনো ওয়ে নাই। তো এই একটা ওয়ে বেঁচে আছে। তা আমি যেটা ভাবছিলাম যে ফার্স্টে এরকমটা করা লাগবে না, এখন দেখছি এরকম করলেই বেটার হবে। তারপরে আমি দেখাচ্ছি চাদরটা আমরা কীভাবে কী করব। তো এটা নিখুঁত করে আমরা এটা মুছে দিচ্ছি। অ্যান্ড এটা একটু বাকি আছে, অ্যান্ড আমরা একটু সামান্য একটু রিস্টোর করবো এটাকে। তারপর এভাবে এখন আমরা ইয়ার সাইজটা বাড়িয়ে দিব। দেন এখন আমরা বেসিক্যালি সম্পূর্ণটা রিমুভ করব। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে কী করছি। একটু মনোযুক্ত করবেন, মনোযুক্ত করলে কিন্তু বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। একটু মনোযুক্ত করার চেষ্টা করবেন। তো আমি রিস্টোর করে ফেলতেছি, সাইজটা একটু কমায়, রিস্টোর দিয়ে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। ধীরে সুস্থ করবেন, যতটা পারেন ধীরে সুস্থ কাজটা করবেন। দেখবেন কাজটা অনেক সুন্দর হয়েছে। যতটা পারেন মানে চেষ্টা করবেন ধীরে সুস্থ কাজটা করার জন্য। কাজ যত ধীরে সুস্থ করবেন কাজ কিন্তু ততই সুন্দর হবে, যত টাইম নিয়ে করতে পারবেন। হ্যাঁ, অলমোস্ট ডান। আমরা এখন জাস্ট এই ভিতর দিকে কিছুটা জায়গা বাকি রয়েছে, সো আমি ওই জায়গাগুলো এখন একটু রিমুভ করে ওকে ডান। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ মানে চাদরটা কিন্তু রিমুভ করে নিয়েছি। একটু সামান্য কিছু জায়গাটা রিস্টোর করা বাকি আছে। হ্যাঁ, এখন কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন চাদরটা কিন্তু অলরেডি রিমুভ করে ফেলছি। ওকে, দেন আমরা কর্নার থেকে রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর এদিকে দেখা যায় হালকা হালকা নীল আপটা রয়ে গেছে। ওকে, সমস্যা নেই। রাইট চেনে ক্লিক করার পর আমরা এখানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা একটু ক্রপ করি, এখানে সামান্য একটু ক্রপ করব। ওকে, রাইট। এখন আমরা এই যে উপরে থেকে যে ডাউনলোড এখানটা আছে, ডাউনলোড এখানে একটা ক্লিক দিব। দেন ওকে, এই কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমরা একটা কাজ করব, এটা সেভ হয়েছে কিনা একটু গ্যালারিতে চেক করি, বিকজ গ্যালারিতে ঢুকতেই পারলাম না। ওকে, আমাদের এখানে ছবিটা এখানে চলে আসছে। তারপরে এখন আমরা যে কাজটা করবো, ডোন্ট সেভ। এখানে যে এই ইমেজটা আমরা যে নিয়েছিলাম না, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব, বিকজ রিমুভিটি থেকে আমরা যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেটা ইমেজ কোয়ালিটি কিন্তু অত ভালো ছিল না। তো তার জন্য আমরা এখান থেকে এটাকে মানে আবার
রিমুভ করে নিলাম। তো বেসিক্যালি আমাদের এখানে কিন্তু অনেক কাজে শেষ। এখন আমরা একটা আন্দোলনের ছবি নিব। তো এখানে আমরা লিখব বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এখানে আমরা ইমেজ থেকে ছাত্র আন্দোলন বা আমরা ছাত্র আন্দোলন বা মারামারি এই টাইপের আমরা একটা ছবি নিব। তো আমরা একটু এই যে আমরা এখান থেকে যেমন ধরেন আপনারা এই ছবিটা নিতে পারেন। কিন্তু পুলিশের যে ফাইটিং সিন এটা কিন্তু দেখানো হচ্ছে। তো এই ইমেজটা আমরা একটু ডাউনলোড করে নিলাম। তারপর এখানে যে ওই ছবিটা ইউজ করতে হবে বিষয়টা এমন না। তো আপনারা যে রকম পারেন, তো আপনারা একটু যতটা বেশি রিসার্চ করবেন তত কিন্তু ভালো বেটার রেজাল্ট পাবেন। তো এখান থেকে আমি আবার দেখেছি তো ছাত্রলীগের মারামারি। তো এরকম আমরা একটু সার্চ দিই, ছাত্র লীগের মারামারি মারামারি সাধারণ ছাত্রদের উপর। তো সাধারণ ছাত্রদের উপর। তো আমি এটা লিখে সার্চ দিলাম। তো এখান থেকে আপনারা একটা ইমেজ করে নেবেন। যেমন এই ইমেজটাই, তো এখান থেকে এটা নেওয়া যাবে না। এই যে এই ইমেজটা, আমি এই ইমেজটার কথা বলছিলাম। তো এটা ইমেজ করাটা তেমন একটা ভালো না। তো এই ইমেজটা দেখি। আমরা এই ইমেজটা নিই। এটা সম্ভবত ডাউনলোড হবে না, হয়েছে কিনা একটু দেখি। এটা আমাদের মনে হয় ফেসবুকে একটু যেতে হবে। তো দেখি আমরা এই ছবিটা নিলে হয়তো অনেকটা বিষয়টা ফুটে উঠবে। তো আমরা এই ছবিটা একটু নিই ফেসবুক থেকে। তো আপনারা কিন্তু ফেসবুকে অনেকগুলো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা একটা ছবি নেন। তো আমরা এই ছবিটাই নিব। তো এখান থেকে কর্নার থেকে সেভ ইমেজ। আচ্ছা, ওকে, আমরা কিন্তু অলমোস্ট সব এলিমেন্টস অ্যাড করে নিয়েছি। এখন আমরা পিক্সেলে যাবো। আপনাদের কিন্তু মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেছে। তো আমরা ইমেজ সাইজটা নিয়ে নেব। ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল থেকে আমরা ওই দুটো ফার্স্টে আমরা ওই দুটো ইমেজ অ্যাড করবো। তো প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা এই দুটো ইমেজ অ্যাড করবো। তো এটার জন্য আমরা এটাকে অর্ধেক ইমেজটা নিব, সম্পূর্ণটা না, এরকম করে অর্ধেকটা নিব। নেওয়ার পর এটাকে বড় করে ঠিক এই পাশে বসাবো এভাবে। দেন ফ্রম গ্যালারি থেকে এই ছবিটাকে আমরা এরকম করে নিয়ে অপর পাশে বসাবো। তো এটাকে বড় করি। তো আমাদের মেন বিষয়টি কিন্তু ফোটাতে হবে। তো এটাকে আমরা হাফ করে রাখবো। হ্যাঁ, এরকম হলে বেটার মনে হচ্ছে। কারণ আমরা একটু গ্যালারিতে যাব, সামান্য একটু গ্যালারিতে যেয়ে আমরা যে ডিজাইনটা দেখছিলাম ওই ডিজাইনটা আমরা একটু যাব। সো আজকের ভিডিওটি কিন্তু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, আমাদের এই পাশে শেখ হাসিনা এই টিক দিয়ে স্পেসটা একটু কমই থাকবে, তার জন্য আমাদের এই ছবিটার একটু স্পেসটা কম থাকবে আর এই ছবিটার স্পেসটা একটু বেশি থাকবে। তো এরকম লেভেলে রাখলে কিন্তু অলমোস্ট বেটার লাগবে। তারপর আপনারা যে কাজটা করবেন, এখানে কি যেন বলে এটাকে, যে আমরা বোল্ট আইকন বা থান্ডার যে আইকনটা আমরা পেয়েছি, এই থান্ডার আইকনটা আমরা এখানে অ্যাড করে নিব। তো এটাকে আপনারা একটু লম্বা করবেন, লম্বা করার পর এটাকে একটু চ্যাপ্টা করবেন। তো চিকন ভাইবটা আনার জন্য কিন্তু আমি মূলত এরকমটা করছি। আবার এটা করবেন। তো এখানে আপনারা চিকন করার জন্য একটা ওয়ে ইউজ করতে পারেন, আমি দেখাচ্ছি। এই ওয়েটা হলো এখানে যে প্লাস এখানে যাবেন, যাওয়ার পর নাম এরকম না করাটাই বেটার হবে। না আমি এটা নিব না, আমরা ক্রোমের মধ্যে একটা ইফেক্ট ডাউনলোড করে রেখেছিলাম সম্ভবত, এটাকে আমরা একটু চাই ডাউনলোডসে। এই যে আমরা ডাউনলোড ফাইলটা আমরা একটু এক্সপোর্ট করে নিচ্ছি।
তো আমরা এই আইকনটা নিব না, আমরা অন্য একটা আইকন নেব। তো প্লাস এখান থেকে নিলাম, তারপর এখান থেকে আমি এখান থেকে আইকনটা নিব। সো এখান থেকে কোন আইকনটা নেওয়া যায়? সো বেসিক্যালি আমরা এই আইকনটা নিব, এই যে এটা আমি দেখাচ্ছি যে এটা, এই আইকনটা আমরা নিয়ে নিব। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে ইমেজটি ইরেজ করে দিব। তো ইরেজ কালার এটাতে ক্লিক করে দেন এই যে কালার আইকন রয়েছে এখানে আমরা কালার থেকে এটাকে সম্পূর্ণ হোয়াইট করতে হবে সম্ভবত। দেখি একটু গ্যালারিটা কই, হ্যাঁ এটাকে হোয়াইট করে নিতে হবে। এটাকে হোয়াইট করে নিচ্ছি, কালারটা হোয়াইট করে নিলাম। দেন আপনাদের যে একবারে হুবহুই করতে হবে বিষয়টা এমন না, কারণ হুবহু করলে কিন্তু আপনারা পারবেন না, এটা কনফার্ম। কারণ হুবহু করার চেষ্টাটা আপনারা না করাটাই বেটার, হুবহু করলে কিন্তু আপনারা পারবেন না। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে একটা কাজ করব। তো এখানে কাজটা হচ্ছে যে এখানে আমরা অ্যাড করে এটা অ্যাড করার পর আমরা একটা কাজ করব, ওয়েট এরকম করে একটু ব্যাখ্যা করে এটা আপনাদের একটু পেইন হতে পারে এগুলো কাজ করার সময়। সো আমাদের বেসিক্যালি করতে হবে যে পুলিশের যে ইমেজটা আছে, এই পুলিশের ইমেজটা আমরা একটু বাড়িয়ে দিব। এটা লেয়ারটাকে আমরা একটু করি, করার পর পুলিশের যে ছবিটা আছে এই ছবিটা আমরা এটা উপরে আনি, এটা আনলাম। আনার পরে আমরা এখানে একটা মার্ক করে নেব একটা জিনিস। সো এটা করার জন্য আমরা ড্রতে যাব। নর্মালি আমরা এখানে ড্রতে যাব, যাওয়ার পর ড্র সাইজটা কমাবো, তারপর এখানে সাদা কালারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সাদা কালারটা সিলেক্ট করার একটা মেনলি কারণ আছে, এটা আমি আপনাদের পরে বলছি, না এভাবে না। তো ড্রতে ক্লিক করার পর যেরকমই আছে আমরা একটু জুম করব। জুম করার পর এখান থেকে একটা কাজ করবেন, এটার বরাবর জাস্ট টান দিবেন একটা, হ্যাঁ ওকে। এটা দেওয়ার পর আমরা এখানে যেটা করবো, এই যে মার্চ করে নেব, এইটার পুলিশের ছবিটা মার্চ করে নিব। দেখেন আমি কি করছি এখানে, তো আমি একটু ছোটো করি এটাকে, আচ্ছা এটা আমরা উপরে রাখি। আচ্ছা মার্চ করার পর আমরা এই ইমেজটাকে একটু করে নেব, মানে ইরেজ করবো। সো ইরেজ করার জন্য আমরা ইরেজার টুলের ভিতরে ঢুকবো, ইরেজ। তো এখানে এই যে আমরা মার্ক করে রেখেছি না, এই মার্ক করার অংশটাকে এখন আমরা রিমুভ করব। তো এটা আমরা সাইজটা বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ সরি এদিকে থাকবো না, এরকম। তো আমরা একটু জুম করব, হ্যাঁ এখন জুম করার পর আমরা সাইজটা একটু কমানোর পর এই যে এটার ভিতরে যে অংশটা আছে না, এই কালো অংশটা প্রয়োজনে মুছে যাক, নো প্রবলেম, বাট আমরা এটাকে রিমুভ করে দেবো। হ্যাঁ এখন আমরা এটাকে ফুললি আমরা এটাকে রিমুভ করবো এখান থেকে। এই যে কালো বিষয়টা আছে না, এই কালো কালারটা আমরা উঠানোর একটা ওয়ে দেখাচ্ছি। তো কালো কালারটা আমরা কীভাবে এখান থেকে উঠাবো, হ্যাঁ এখন কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু অলরেডি সামান্য একটা নিচের দিকে আছে, অলমোস্ট ওকে। তো রাইট চিহ্নে ক্লিক করার পর আমরা এই কালো কালারটা উঠানোর জন্য ইরেজ কালারে যাব, এটা একটু ইনেবল করব। ইনেবল করার পর আমরা এখানে একটু কালোটা আছে না, এই কালোটা না ওয়েট, আমরা এখান থেকে এটাকে একটু সরানোর পর যে ইমেজ থেকে আমরা ইরেজ কালারে যাওয়ার পর কালারটা আমরা পিক করতে হবে, হ্যাঁ যে পিক হয়ে গেছে। দেন সামনে একটু বাড়াবো, একটু প্রবলেম হয়েছে বাট নো প্রবলেম, ওকে রাইট। এরকম হওয়ার পর আমরা লেয়ারটাকে লক করবো অ্যান্ড এইটাকে আমরা আগের জায়গাতে এনে রেখে দিব। সামনে একটু বাঁকাবো,
হ্যাঁ, এখন কিন্তু বিষয়টা অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা এই লেয়ারটাকে লক করব। লক করার পর এখানে কিন্তু আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন। তো এখানে যে কালো কালার বিষয়টা, তো কালো কালার বিষয়টাকে অ্যাড করার জন্য আমরা শেপ থেকে একটা কালার নিব, এরকম করে নেওয়ার পর আমরা এটার উপরে এই যে কালারটাকে বা ওইরকমভাবে আমরা রিমুভ করার জন্য এটার জন্য আমরা একটা কাজ করব, আপনাদেরকে দেখাচ্ছি এটি কীভাবে করবো। আমরা এরকম করে রাখবেন, এটা খুব সম্ভবত আমাদের এরকম করে রিমুভ করতে হতে পারে। তো তার জন্য আমরা এখানে কি করব এরকম করে অ্যাড করলাম। করার পর এটাকে আমরা সেম ওয়েতে এই যে এটার উপরে নিয়ে যাব, মানে না এভাবে না। সো এটার উপর আমরা একটা ড্র করব, ড্রতে যাব, ড্র অপশনে যাব। তারপর এই সাদা কালারটা আমরা আবার সিলেক্ট করব। সাদা কালার, এখন কিন্তু সাদা কালার সিলেক্ট করতে, আগে কিন্তু কালো বা ব্ল্যাক কালারটা আমরা সিলেক্ট করেছিলাম। করার পর এখান থেকে যে কালো মানে সাদা কালারটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনারা এটা অ্যাড করে দেবেন। এটা মিশিয়ে করাটাই বেস্ট। একটা ইজি ট্রিক বলতেছি আমি, এটা কীভাবে করবো এটা আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা এটাকে পুরোটা সাদা কালার করে দেবেন। এটা একটা ট্রিক্স বলতে পারেন। এটা আমরা ইরেজ করবো না, ইরেজ করলে অনেক টাইম লেগে যাবে। করার পর এটাকে আমরা মার্চ করে নেবেন, এইটা মানে এটা না, এইটার ব্ল্যাক কালারটার শেপটা দুটোকে মার্চ করবেন। মার্চ করার পর যেটা হলো, আমরা জাস্ট ইরেজ কালারে যখন ক্লিক করব, ইরেজ কালার এরকম দেখুন অটোমেটিক্যালি একটু শেপ একটু জায়গা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আপনারা বাকি যে পুরো কালারটা আছে এই কালারটা কালো করে দেবেন। কালার থেকে এই কালো করে দিলাম। হ্যাঁ, করার পর এই যে আমরা একটু আবার ব্যাখ্যা করে দিচ্ছি। এই যে কিছু কিছু জায়গায় সাদা রয়েছে না, এটাকে আমরা এখন আমরা এটাতে একটু ইরেজ করব। তো ইরেজ করার জন্য এখান থেকে যাব, এখানে কালো কালো এই ভাবটা কীভাবে আসলো বুঝলাম না, তো রিমুভ করে দিয়েছিলাম। ওকে, নো প্রবলেম। এগুলো কিন্তু তেমন একটা বোঝার বিষয় না, আপনারা কাজগুলো নিখুঁত করে করবেন। তারপর আমরা এখানে যে ব্ল্যাক কালারের যে অপাসিটি আছে না, এই অপাসিটিটা এখন আমরা কমাই দিব। তো অপাসিটিতে যাব, অপাসিটিতে যাওয়ার পর এই যে অপাসিটিটা আমরা কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পর আমরা মেইন যে ইমেজটা আছে এই ইমেজটাকে একটু কাজ করব। তো আপনার এই কর্নারে যে একটা স্টার আইকন আছে না, এই স্টার আইকনে যে সিচুয়েশনটা কমাই দিবেন। দেন কন্ট্রাস্টটা সামান্য একটু বাড়াই দিবেন। আমরা একটু কালো সাদা ভাইব নিয়ে আসবো। দেন এই যে হিউ কালার এটাকে আপনারা কমাই দেবেন। আমি সেটা সিলেক্ট করে রাখছি না, বেসিক্যালি মনে হচ্ছে এটাকে কাজ হয় নাই। আর এটাকে লকটাকে ছুটাই নিই। আচ্ছা, আমরা এটাকে এটার আগের জায়গার মতো আমরা ফিট করি। সমস্যা নেই, আমি এটা আস্তে আস্তে করি। এটা সিলেক্ট করা আছে। তারপর আমরা এটা হিউ সিচুয়েশন দেখি, এটা কালারটা কেন জানি অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা যেভাবে করছিলাম আমরা ওভাবেই করি। যে আমরা একটু ব্যাকে নিয়ে যাই। হ্যাঁ, আমরা অপাসিটিটা কমাবো, এটা এই ব্ল্যাকের অপাসিটি কমাচ্ছি। এটা আপনারা একটু সিলভার কালারটা দিলে মনে হয় বেটার হবে। তো আমরা সিলভার কালারটা দিয়ে দেখি। হ্যাঁ, এই কালারটা দেওয়ার পর এটার অপাসিটিটা বাড়িয়ে দেবেন। না, কালোটাই ভালো। ওকে, আপনার লেয়ারটা লক করবেন। দেন এটা একটু এদিকে নিয়ে সামান্য করে এদিকে রাখবেন। মানে এটা একটু অনেক
রিস্কি কাজ, এটা আপনারা একটু নিখুঁত করে করার চেষ্টা করবেন। আমি জাস্ট নর্মালি করলাম। তো ফ্রম গ্যালারি থেকে আমি আবার শেখ হাসিনার ছবিটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, শেখ হাসিনার যে পিন ইমেজটা। তো এখান থেকে আমরা শেখ হাসিনার ইমেজটা এখানে অ্যাড করে নিচ্ছি। একটা জিনিস মিস্টেক হয়েছে, আমরা এটা সবগুলো লেয়ার লক করি, লক করার পর এটা একটু ঠিক করি। হ্যাঁ, এখন ঠিক আছে। শেখ হাসিনার যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা পারফেক্ট করে বসানোর চেষ্টা করব। হ্যাঁ, এরকমটা থাকলে বেটার। লেয়ার লক। এখন যে আমরা ওই যে আমরা চাদরটা পিএনজি করে নিয়েছিলাম, এখন ওই চাদরের পিএনজিটা আমরা এখানে অ্যাড করব। ফ্রম গ্যালারি থেকে যাব, এই চাদরটা এনে শেখ হাসিনার যে চাদরটা আছে চাদরের জায়গায় আমরা এই লাল কালারের এটা বসাই দেব। সামান্য এটা কিন্তু সাইজ একটু এদিক ওদিক হতে পারে, তো এটা আপনারা সময় নিয়ে বসাবেন। এই দেখেন না, আপনারা যদি খেয়াল করেন আমি ইকুরেটলি কিন্তু এটাকে প্রায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু এদিক ওদিক হতে পারে। ওকে ওকে, দেন আমি লেয়ারটাকে লক করব। এই লেয়ারটাকে লক করা হয়ে গেলে আমরা যে ওই পাশে আছে না এই শেপ কালারটাকে আমরা জাস্ট এরকম করে নিব। নেওয়ার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, যে কালারটা কিন্তু আমরা এখন রেড দিব, ডার্ক রেডটা দেওয়ার পর এটাকে আমরা একটা ফ্লিপ করে দেব। ফ্লিপ করে দিচ্ছি। ফ্লিপ করার পর এটাকে আমরা কী জানি বলে, এটাকে এরকম করে দিচ্ছি। দেখাচ্ছি এটা আমি কিভাবে কি করছি। হ্যাঁ, এভাবে করার পর আমরা জিনিসটা কিন্তু এটা শেপের পিছনে নিয়ে যাব, যে এভাবে করে নিয়ে যাব। এভাবে করলে হবে কি, জিনিসটা কিন্তু দেখতে ভালো দেখাবে। তো আমাদের যে থান্ডার আইকনটা কিন্তু এতটা পারফেক্ট হয় নাই, বাট যেভাবে হোক আপনাদেরকে বেসিক্যালি আমার সেম টু সেম করে দেখানোর কথা, আমি সেটাই করে দেখাচ্ছি। এখন আমরা টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য আমরা কারেন্টেতে গিয়ে লিখবো বিদায় ঘন্টা। ওখানে বিদায় ঘন্টা লেখা ছিল, তো আমরা ফার্স্টে বিদায়টা লিখি। বিদায় করার পর আপনারা যদি একটু টেক্সটের আওতায় আসেন, স্টাইলের দিকে ক্লিক করেন বা ব্রাউজে ক্লিক করেন, তো আপনারা কিন্তু একটা যে এই দিক থেকে মানে ডান পাশের দিক থেকে 1 2 3 4 নাম্বার যে অপশনটা আছে এটাকে জাস্ট ক্লিক করে বড় করে দিবেন। দেন এটা যে ফন্ট সেকশন আছে সেটা আমরা হেডলাইন বাংলা ফন্ট ইউজ করব। সো হেডলাইন বাংলা ফন্টটা ইউজ করে আমরা এটা প্যাডিংটা বাড়িয়ে দিচ্ছি। প্যাডিংটা কোথায় আছে, তো প্যাডিংটা পেয়ে গেছি। প্যাডিংটা আমরা বাড়িয়ে নিই। টেক্সটটা কিন্তু আমরা এখন বাকিয়ে দেবো। তো স্টাইল থেকে আমরা টেক্সটটা বাড়িয়ে দিচ্ছি। বিদায়, এই যে আমরা বিদায় জিনিসটা ক্লিক করলাম। এখন আমরা এখানে বিদায় ঘন্টা, যে ঘন্টার ম্যাটারটা আছে সেই ঘন্টাটা আমরা কীভাবে অ্যাড করবো। বিদায় ঘন্টা। সো বিদায় ঘন্টা, বিদায় ঘন্টা। এই বিদায় লেখাটা কিন্তু মানে বড় থাকবে অ্যান্ড ঘন্টাটা কিন্তু অনেক ছোট থাকবে। এখানে একটা ঘন্টার আইকন ইউজ করেছিল, তো আমরা এখান থেকে একটা বেল আইকন পিএনজি করে নিচ্ছি। তো আমরা এখানে সার্চ দিব বেল আইকন পিএনজি। বেল আইকন পিএনজি তখন আমরা ক্লিক করব। তো আমরা এখান থেকে একটু ভিতরে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আপনারা একটা বেল আইকন নেবেন। সো এই আইকনটা সুন্দর আছে, এই আইকনটা দিলে কিন্তু ঠিক আছে। তো ডাউনলোড ইমেজ থেকে যাব। ডাউনলোড ইমেজে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাব। দেন বেল আইকনটা নিয়ে আসবো। আসার পর এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে যে কালারটা আছে এই কালারটা আমরা একটু সেভ করব। কালার সো আমরা একটু কালারটা দেখা এটা কীভাবে ওরা করছে।
যে উপরের দিকে আমি দেখাচ্ছি এটা কিভাবে করছে আমি বুঝে গেছি। সো এটার যে কালার আছে এই কালারে আমরা যাব, দেন এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে যে আমরা কিন্তু ওখানে ওই একটা কালারটা সিলেক্ট করেছিলাম আর টেক্সটটা সিলেক্ট করাতে কিন্তু কালারটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। তো এইটা আমরা এখানে অ্যাড করব, বেলটাকে ছোট করব, করার পর বিদায় ঘন্টা, সেই ঘন্টার অন্তঃস্তর নিচে কিন্তু একটা আপনারা দেখতে পেয়েছিলেন একটা ফাইবারের মতো একটা আইকন। তো আমরা এখানে একটা অ্যারো নিব, অ্যারো পিএনজি, অ্যারো পিএনজি। এটা করার পর আমরা এখান থেকে যে কোনো একটা অ্যারো নিয়ে নিব, মানে বাঁকানো টাইপের অ্যারো। সো এই অ্যারোটা ঠিক আছে, মানে এই অ্যারোটা না, আমরা দেখি এই অ্যারোটা নিয়ে আমরা এই অ্যারোটা নিয়ে এটাকে আমরা একটু ডাউনলোড করে নিই। নেওয়ার পর এই ফ্রম গ্যালারি থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে যে ইরেজ কালার আছে আমরা ইরেজ কালারে সিলেক্ট করব, দেন আমরা কালার থেকে এটাকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট না মানে গ্রেডিয়েন্ট কালার যেটা আছে না ওটা আমরা করে দেব। তো এটা এইভাবে না, আমরা চাচ্ছি এটাকে উল্টা করে দিতে। তো তার জন্য আমরা যেটা করব, যে ফ্লিপ অপশনটা আছে না, এই ফ্লিপ থেকে আমরা এটাকে কী যেন বলে রোলেট করে নিচ্ছি। সো দরকার নেই যে আমরা এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেলে আমরা যে কাজটা করবো, এখান থেকে ইরেজ কালারে যাব, ইরেজ কালার, ইরেজ কালার, ইরেজ কালার, ইরেজ থেকে সরি এর ইরেজ থেকে আমরা এই যে সামনে এরোর যে মাথার অংশটা আছে না, এই মাথার অংশটা আমরা পুরোপুরি রিমুভ করব, অ্যান্ড ল্যাটের দিকে চিকন অংশটা আমরা একেবারে রিমুভ করে দেব। ঠিক এরকমটা রাখবো আমরা। ওকে, দেন আমরা একটু জুম করব, জুম করে ওই দিকে যাব, তারপর এটাকে আমরা একটু ছোট করে নেব, ছোট করার পর ঠিক আস্তে করে আমরা এই ঘন্টার আইকনটা এভাবে ম্যাচ করে দেব। বা অনেকে এটা বলে যে এই টেক্সটটা কীভাবে অ্যাড করা হয়েছে, তো আমি একটু আরেকভাবে এটা করা যায়। এটা করার জন্য তো এটা ইজি ওয়ে বলি, ইজি ওয়ে ধরেন আপনি এই ঘন্টাটা বড় করে আপনি এইটা এভাবে রাখবেন, ধরেন রাখার পর এই যে স্তর এটা কাট করার জন্য আপনারা এটা ফার্স্টে স্ট্রোক দিবেন, স্ট্রোকটা ব্ল্যাক কালার দিবেন, ব্ল্যাক কালার দিয়ে এটাকে বড় করবেন। করার পর আপনারা যে বিদায় লেখাটা আছে বিদায় লেখাটা নিচে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এটা নিয়ে যাওয়ার পর আপনার এই যে টেক্সট আছে না, এই টেক্সটার যে কি বলে টেক্সটের স্ট্রোকটাও ব্ল্যাক করে দেবেন, স্ট্রোক ব্ল্যাক। অবশ্য ঘন্টার এটা না করলেও চলতো, বাট ঘন্টাটা আমি করলাম। ঘন্টাটা আমি স্ট্রোকটা বন্ধ করে দিচ্ছি, ঘন্টার স্ট্রোকটা তেমন একটা লাগবে না, এই টেক্সটের স্ট্রোকটা দিয়ে এনাফ। এটুকু চলবে। দেন আপনারা কি করবেন, এই যে মার্জ আসনে মার্জ অপশন থেকে বিদায় আর ঘন্টা এই দুইটাকে মার্জ করে নেবেন। তারপরে যে ইরেজ কালার যে অপশনটা আছে না, সো ইরেজ কালারে যাবেন, ইরেজ কালার যাওয়ার পর আপনারা যে ব্ল্যাক আছে না, ব্ল্যাকটাকে সিলেক্ট করে দেবেন, দেন একটু সামান্য বাড়িয়ে দিবেন, করার পর অ্যান্ড আপনারা একটু ছোটো করবেন, দেখুন একটা স্টাইলে কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের বিদায় ঘন্টা, এটা কিন্তু টেক্সট অলরেডি রেডি। তো আমরা এটা একটা নিচে দিকে নিয়ে যাই, আর ঘন্টা ঠিক আছে। সো এরকমভাবে থাকুক এটা,
এটা যেখানে আছে সেখানেই থাকুক, আমরা জাস্ট এরকমই থাকুক। দেন আমরা লেয়ারটাকে লক করব, লক করার পর প্লাস আইকন থেকে আমরা যে একটা টেক্সচার ইফেক্ট ডাউনলোড করেছিলাম, এই যে এটা, এই টেক্সচার ইফেক্টটাকে এখন আমরা ইরেজ করে নিব। ইরেজ করার পর একটু বাড়িয়ে দিচ্ছি, করার পর আপনার যে কালার আছে না, এই কালার থেকে এটাকে আপনারা ব্ল্যাক করে দেবেন, করুন ব্ল্যাক। করার পর এটাকে আপনারা জাস্ট অনলি শেখ হাসিনার উপরে দিয়ে দিবেন, মানে এটা এরকমভাবে দিতে হবে। অনলাইন শেখ হাসিনার উপরে আমি এটাকে একটু দিয়েছি। সো শেখ হাসিনার উপরে কিন্তু থাকবে এটা। ওকে, তারপর আমরা এটার অপাসিটি আছে না, এই অপাসিটি লেভেলটা আমরা একেবারে কমিয়ে দিব। একেবারে এরকম লেভেলে রাখবো, আছেই কিন্তু এটা বোঝা যাবে না, এরকম একটা ইফেক্ট থাকবে, মানে এই ইফেক্টটা খুব হাইলাইটেবল হবে না, একেবারে মিনিমাল থাকবে, একেবারে মিনিমাল। সো দ্যাটস নট অফ আওয়ার মেইন থিম, এটা আমাদের মেইন থিম না। আমরা এটা আগের সাইজে আনি, আমরা যে ইরেজ কালার আছে ইরেজ কালারটা সামনে বাড়িয়ে দিব। ওকে, দেন আমরা লাস্টে ফাইনালি একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এটা ছোট করব, ছোট করে এটার কালারটা আমরা লাল দিব, লাল কালারটা দিলাম। দেন এটার অপাসিটিটা কমাই দিব, তারপর এটাকে আমরা শেখ হাসিনার চোখের উপরে রেখে দিব। এই যে ওকে, এখন আপনারা ফাইনাল আউটলুকটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। এখন আমাদের কালার গ্রাইন্ডিং করার পালা। তো সেভ ইমেজ থেকে আমরা এটাকে আলট্রা কোয়ালিটিতে সেভ করে নিব, নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন লাইটরুম অ্যাপে। লাইটরুম আমরা কিন্তু লাইটরুম পেয়ে গেছি। এখন একটা বিষয় আমরা একটু অ্যাড করতে পারি, আপনাদেরকে যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু সিম টু সিম কিন্তু আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করছি বা অ্যাড করি নাই। তো আমরা এখানে একটা বিষয় অ্যাড করতে পারি, সো এটা আমরা অ্যাড করেই দিই। শেপে যাব, শেপে যাওয়ার পরে নিচের দিকে একটা কালার আমি গ্রেডিয়েন্ট করে রেখেছি, এটা কীভাবে বানিয়েছি আমি একটু দেখাচ্ছি। এই যে এইদিকে কালারটা, এই কালারটা কিন্তু ব্ল্যাক রাখবেন, আর এইদিকে কালারটা ফুল নিচের দিকেরটা একবার পুরো ট্রান্সপারেন্ট করে দেবেন। ওকে করে দিয়ে এটাকে একটু বড় করবেন, করার পর এটাকে আপনারা এভাবে রাখবেন, তাহলে এটা কিন্তু একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হবে। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। সো সেমভাবে আমরা এটাকে একটা কপি করব, কপি করে এটাকে আমরা জাস্ট এভাবে বাকিয়ে দিব, দেন এরকম করে রাখবো। এটা কমিক্যাল আমরা একটা ভাইব দিচ্ছি। হ্যাঁ, করার পর আমরা এটাকে এখন সেভ করি। এখন জিনিসটা কিন্তু একটা আলাদাই ভাইব চলে আসছে। তারপর আপনারা এখন লাইটরুমে যাবেন, তো আমি একটু গ্যালারি থেকে ইমেজটা অ্যাড করি। তো এখানে কিন্তু দেখছেন অনেক কাজে কিন্তু আমার ঝামেলা হয়েছে, এই যে এদিকে গ্যাপ। সো আপনারা এটা একটু নিখুঁত করে করার চেষ্টা করবেন, আমি কি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিলাম, আপনারা চেষ্টা করবেন নিখুঁত করে করতে। তো আমি ফার্স্টে এই যে কন্ট্রাস্ট আছে না, এই কন্ট্রাস্ট লেভেলটা আমরা বাড়াই নিব। তারপর এক্সপোজটা আমরা যা আছে তাকে এক্সপোজটা কমাই দিলে, না সামান্য বাড়াই দিই, এরকম লেভেল ঠিক আছে। দেন হাইলাইট লেভেলটা আছে না, এই হাইলাইট লেভেলটা সামান্য বাড়াবো। শ্যাডোজ বিষয়টা আমরা একটু বাড়াই দিব, কারণ শ্যাডোজ আমার তেমন দরকার নেই, সামান্য পরিমাণ থাকবে। হোয়াইট ব্যালেন্স যেটা আছে, এই হোয়াইট ব্যালেন্সটা আমরা কমাই। এই ব্ল্যাকটা আমরা সামান্য মানে 2 বাড়াইছি। তারপর কালার থেকে আপনারা
এই রেড কালারে যাবেন। রেড কালার থেকে আপনারা এই যে কী বলে ফুল রেড করবেন, মানে রেডটা একবারে কিন্তু বলে একবার রেডিশ পাইপ রাখবেন। তারপরে আপনার যে টেক্সচার আছে না, এই টেক্সচার ইফেক্টটা টেক্সচারটা ফুল করে দেবেন, ক্লারিটিটা ফুল করবেন। তাহলে দেখবেন একবারে একটা প্রিমিয়াম যে লুক আছে না, এই লুকটা চলে আসবে। তো আপনারা টেক্সচারটা একটু কমই রাখবেন, ক্লারিটিটা সামান্য রাখবেন। তাহলে দেখবেন যে প্রিমিয়াম যে ভাইব, এই ভাইব কিন্তু অলরেডি চলে আসছে। তো ডেইজি ভাবটা আমরা একটু বাড়াই দিই, ডেইজি ভাবটা, অ্যান্ড অলমোস্ট দেখেন কিন্তু এটা কিন্তু চলে আসছে, যে প্রিমিয়াম ভাইব যে এটা কিন্তু অলরেডি চলে আসছে। অ্যান্ড টেক্সচারটা সামান্য কমাই দিই আমি। তারপর ডিটেলস থেকে এটা বাড়াই দেবো, অ্যান্ড নয়েজ থেকে একটু বাড়াই দেবো, তারপর কালার নয়েজটা বাড়াই দেবো, অ্যান্ড স্মুথনেসটা আমরা ফুল করে দেবো, ছবিটা স্মুথ থাকুক। দেন আমরা ইমেজটাকে সেভ করবো। অ্যান্ড এই ছিল টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম সুন্দর নতুন থাম্বনেল ডিজাইনের টিউটোরিয়াল পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমি দুঃখিত, আমার অনেক কিছু মিস্টেক গিয়েছে। তো আপনারা যখন কাজ করবেন একটু মনোযোগ দিয়ে একটু ধীরে সুস্থ করবেন। তো আমি একটু তাড়াহুড়া নিয়ে সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি করেছি, সেই জন্য এই বিষয়গুলো আমি লক্ষ্য করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।